তুমি কি কখনো খেয়াল করেছো, জীবন খারাপ না, তবু পুরোপুরি ভালোও না। সব আছে, তবু যেন কিছু একটা নেই। সকালে ঘুম ভাঙে, দিন কাটে, রাত নামে, কিন্তু মনের ভেতর একটা ফাঁকা জায়গা থেকেই যায়। আজকের এই অডিও বুক সেই ফাঁকা জায়গাটা আলো দিয়ে ভরার গল্প নয়, এটা সেই আলো নিজে জ্বালানোর পথ। দ্য হ্যাপিনেস প্রজেক্ট আমাদের শেখায়, সুখ খুঁজে পাওয়া যায় না, সুখ তৈরি করতে হয় প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে নিজের ভেতরেই। এই অডিও বুকের শেষ পর্যায়ে এমন কিছু বলা আছে যা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান আপনার মূল্যবান মতামত ও জানান আপনার পরবর্তী অডিও বুকের অনুরোধ। আজ আমরা সুখ নিয়ে কথা বলবো, কিন্তু সেই সাধারণ সুখ না যা আসে নতুন কিছু কিনলে বা ছুটিতে গেলে। আমরা কথা বলবো সেই গভীর, স্থির, নীরব সুখ নিয়ে, যেটা বাইরে না, ভেতরে তৈরি হয়। দ্য হ্যাপিনেস প্রজেক্ট আমাদের শেখায়, সুখ কোনো রহস্য না, এটা একটা সচেতন অনুশীলন। আমরা অনেকেই ভাবি, জীবনে বড় কিছু হলে আমি খুশি হব, পদোন্নতি হলে, বেশি টাকা হলে, সবাই আমাকে বুঝলে তখন। কিন্তু সত্যিটা অন্য। জীবন বদলায় না এক লাফে, জীবন বদলায় ছোট ছোট দৈনন্দিন অভ্যাসে। সুখের সবচেয়ে বড় বাধা হলো আমাদের নিজের মন। আমরা যা আছে তা দেখি না, যা নেই তা নিয়েই ব্যস্ত থাকি। আমরা প্রতিদিন অসংখ্য ছোট আনন্দের মুহূর্তের মধ্যে দিয়ে যাই, কিন্তু সেগুলো অনুভব করার সময় নেই। আমরা ব্যস্ত ভবিষ্যতের চিন্তায়, অতীতের আফসোসে, বর্তমানটা যেন মাঝখানে চাপা পড়ে যায়। এই বই আমাদের প্রথমে থামতে শেখায়, নিজের জীবনকে বাইরে থেকে দেখতে শেখায়, প্রশ্ন করতে শেখায়, আমি কি সত্যি এমনভাবে বাঁচছি যেভাবে বাঁচতে চাই? সুখ কোনো এক রঙের না, এটা বহু স্তরের, শারীরিক, মানসিক, সম্পর্কের, কাজের, আত্মসম্মানের। যদি এক জায়গায় সবসময় অগোছালো থাকে, সেটা অন্য জায়গার আনন্দও নষ্ট করে দেয়। তাই এই প্রজেক্ট শুরু হয় সচেতনতা দিয়ে। তুমি কি করলে ভালো অনুভব করো আর কি করলে ভেতরটা ভারী হয়ে যায়, সেটা বুঝে নেওয়া। আমরা অনেক সময় এমন কাজ করি যা আমাদের ক্লান্ত করে, বিরক্ত করে, অথচ অভ্যাসের জন্য ছাড়তে পারি না। আবার এমন কাজও আছে যা আমাদের শক্তি দেয়, কিন্তু আমরা সময় দিই না। সুখের বড় অংশ জড়িয়ে আছে শৃঙ্খলার সাথে। এটা শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু সত্যি হলো, এলোমেলো জীবন মনকেও এলোমেলো করে। যখন ঘর অগোছালো, সময়ের হিসাব নেই, কাজ জমে থাকে, তখন মাথার ভেতরও বিশৃঙ্খলা বাড়ে। ছোট ছোট শৃঙ্খলা, যেমন সময় মতো ঘুম, কাজ শেষ করা, জিনিস ঠিক জায়গায় রাখা, এগুলো মনকে হালকা করে, কারণ এগুলো আমাদের অজান্তেই এক ধরনের নিয়ন্ত্রণের অনুভূতি দেয়। আর নিয়ন্ত্রণ মানেই নিরাপত্তা, আর নিরাপত্তা থেকেই জন্ম নেয় শান্তি। সুখ মানে সবসময় হাসি খুশি থাকা না, সুখ মানে নিজের অনুভূতিগুলোকে সম্মান করা। রাগ, দুঃখ, হতাশা, এগুলোও জীবনের অংশ, কিন্তু যদি আমরা এগুলোর ভেতরে আটকে যাই, তাহলে আনন্দ ঢোকার জায়গা পায় না। এই বই শেখায় অনুভূতিকে চেপে না রেখে বুঝে নেওয়া। কেন আমি বিরক্ত হচ্ছি, কেন আমি অখুশি? প্রশ্ন করলে উত্তর ধীরে ধীরে পরিষ্কার হয়, আর পরিষ্কার হলেই পরিবর্তন শুরু হয়। আরেকটা বড় সত্য হলো, সুখ সংক্রামক। তুমি যেমন ব্যবহার করো, তেমনই পরিবেশ তৈরি হয়। যদি তুমি সবসময় অভিযোগ করো, সমালোচনা করো, নেতিবাচক হও, তাহলে সম্পর্কগুলো ধীরে ধীরে দূরে সরে যায়। কিন্তু তুমি যদি সচেতনভাবে নম্র হও, কৃতজ্ঞ হও, ছোট ভালো জিনিসের প্রশংসা করো, তাহলে চারপাশের মানুষও নরম হয়ে যায়। সুখ একা তৈরি হয় না, এটা সম্পর্কের মধ্যে বেড়ে ওঠে। কৃতজ্ঞতা সুখের সবচেয়ে শক্তিশালী চাবি। আমরা যা পাইনি তার হিসাব করি, কিন্তু যা পেয়েছি তার জন্য থামি না। প্রতিদিন যদি আমরা কয়েকটা জিনিসের জন্য মন থেকে ধন্যবাদ জানাই, তাহলে মন নিজে থেকেই ইতিবাচক দিকে ঝুঁকে পড়ে। কৃতজ্ঞতা মানে সমস্যা নেই তা না, বরং সমস্যা থাকলেও ভালোটা দেখতে শেখা। এই অভ্যাস মনকে শক্ত করে।
সুখের আরেকটি স্তম্ভ হলো নিজের কাজের মধ্যে অর্থ খুঁজে পাওয়া। আমরা যদি শুধু বাধ্য হয়ে কাজ করি তাহলে ক্লান্তি জমে, কিন্তু যদি বুঝি আমার কাজ কারো উপকার করছে, কিছু তৈরি করছে, কিছু বদলাচ্ছে, তাহলে সেই একই কাজেও প্রাণ আসে। অর্থহীনতা মনকে শুকিয়ে দেয়, অর্থ মনকে জাগিয়ে রাখে। নিজেকে সময় দেওয়া সুখের অপরিহার্য অংশ। আমরা সবাই ব্যস্ত, কিন্তু নিজের সাথে সময় না কাটালে আমরা নিজের কাছেই অপরিচিত হয়ে যাই। কিছু নীরব সময়, যেখানে কোনো স্ক্রিন নেই, কোনো শব্দ নেই, শুধু নিজের ভাবনা, এই সময় আমাদের ভেতরের আসল চাহিদাগুলোকে সামনে আনে। সুখ মানে নিজের শক্তিকে ব্যবহার করা। আমরা যখন এমন কাজ করি যা আমাদের স্বাভাবিক ক্ষমতার সাথে মেলে, তখন সময়ের বোধ হারিয়ে যায়, মন ডুবে যায়। এই অবস্থায় গভীর তৃপ্তির জন্ম দেয়। তাই নিজের শক্তিগুলোকে চেনা আর সেগুলোকে জীবনে জায়গা দেওয়া খুব জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সুখ হঠাৎ আসবে না, এটা ধীরে ধীরে গড়ে ওঠে, প্রতিদিন একটু করে। একদিনে জীবন বদলায় না, কিন্তু প্রতিদিনের ছোট সিদ্ধান্তগুলো মিলেই ভবিষ্যতের জীবন তৈরি করে। তুমি আজ কিভাবে কথা বললে, কিভাবে ভাবলে, কিভাবে প্রতিক্রিয়া দিলে, সেখানেই তোমার সুখের ভিত্তি তৈরি হচ্ছে। যখন আমরা বুঝতে পারি সুখ অপেক্ষা করার বিষয় নয়, বরং তৈরি করার বিষয়, তখন আমরা ভিকটিম থাকা বন্ধ করি, আমরা সক্রিয় হই, আমরা বেছে নিতে শুরু করি। আর এই বেছে নেওয়ার ক্ষমতাই আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। তুমি নিখুঁত নও, জীবনও না, তবু এই অসম্পূর্ণতার মাঝেই আনন্দ সম্ভব। কারণ সুখ মানে সমস্যা না থাকা না, সুখ মানে সমস্যার মাঝেও আলো দেখতে শেখা। প্রতিদিন একটু ভালো হওয়া, একটু সচেতন হওয়া, একটু কৃতজ্ঞ হওয়া, এই ছোট ছোট পদক্ষেপই মিলে এক বিশাল পরিবর্তন আনে। এই হলো তোমার নিজের হ্যাপিনেস প্রজেক্ট, অন্য কারো মতো না, নিজের জীবনের জন্য, নিজের নিয়মে, নিজের সত্য অনুযায়ী। কারণ শেষ পর্যন্ত সুখ কোনো গন্তব্য না, এটা তোমার প্রতিদিনের বেছে নেওয়া পথ। এই ছিল আজকের অডিও বুকের যাত্রা। তুমি শুনছিলে জীবনের পাঠশালা চ্যানেলে, যেখানে আমরা বইয়ের ভাবনাতে জীবনের শক্তিতে পরিণত করি। আজ যদি তোমার মনে একটুও আলো জ্বলে থাকে, তবে সেই আলোকে নিভতে দিও না। তোমার নিজের সুখের যাত্রা আজ থেকেই শুরু হোক। সুখ কোনো গন্তব্য না, এটা একটা অভ্যাস। তুমি আজ যা ভাবলে, যা করলে, যেভাবে প্রতিক্রিয়া দিলে, সেখানেই তোমার আগামী দিনের আনন্দ তৈরি হচ্ছে। যদি এই অডিও বুক তোমার মনে একটুও আলো জ্বালাতে পারে, তবে আজ থেকেই নিজের হ্যাপিনেস প্রজেক্ট শুরু করো। কারণ সুখ অপেক্ষা করে না, তাকে আমন্ত্রণ জানাতে হয়।